আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। দেখতে পাচ্ছেন যে আমি একটা পরোটা ভেজে নিচ্ছি শ্রেষ্ঠর জন্য। আর আজকে একটু ডাল করেছি, ছোলার ডাল দিয়েই হচ্ছে শ্রেষ্ঠকে পরোটাটা দিব। শ্রেষ্ঠ ছোলার ডাল দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখন ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা পরোটা আর হচ্ছে একটু ছোলার ডাল দিয়ে 1 গ্লাস পানি রেডি করে দিচ্ছি শ্রেষ্ঠর জন্য। শ্রেষ্ঠকে নাস্তা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি ছোলার ডাল দিয়ে হচ্ছে খাসির মাথার মাংস রান্না করব, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন। মাথার মাংস অবশ্যই এমনি রান্না করা যায়, তারপর বুটের ডাল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আমি এখানে হচ্ছে মাথার মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ছোলার ডালগুলো হচ্ছে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর এক এক করে এখন সব মশলা আমি দেব। আর মাথার মাংসে সবসময় একটু বেশি মশলা লাগে। এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হচ্ছে আদা বাটা দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে আমি 1 চামচ ধনে ফাঁকি দিচ্ছি, 1 চামচ হচ্ছে 1 চামচের কম একটু হলুদ ফাঁকি দিচ্ছি, আর 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে নিচ্ছি। 1 চামচ একটু বেশি দিয়েছি মরিচের ফাঁকি। আর 1 চামচের মতো লবণ দিয়ে নিলাম। আর এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 চামচের মতো গরম মশলার ফাঁকি দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গিয়েছে। আমি এখন এখানে অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে নিচ্ছি। এখন প্রেসার কুকারে ঢাকনা দা আমি আটকিয়ে এখন আমি এখন চুলায় বসিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব। আর এই চুলায় হচ্ছে আমি করলা ভাজি করে নিয়েছি আজকে দুপুরের জন্য।
আজকের দুপুরের মেনু হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাংস আর হচ্ছে করলা ভাজি। করলা ভাজি করে নিয়েছি, এখন হচ্ছে করলা আমি বেড়ে নিচ্ছি। করলা ভাজি হচ্ছে আমার শ্রেষ্ঠ খুব পছন্দ করে, সেজন্য মাঝে মাঝেই আমি করলা ভাজিটা করি। এই তো আমি করলা ভাজিটা একটু ঢেকে রাখছি। আর এই চুলায় হচ্ছে আমি একটু খাসির মাথার মধ্যে অল্প করে একটু মগজ ছিল, সেটাই হচ্ছে আমি এই চুলা রান্না করে নিচ্ছি। আর আমি পাশের চুলায় হচ্ছে খাসির মাথা থেকে অল্প একটু মগজ বের হয়েছিল, সেটাই হচ্ছে আমি এখন রান্না করে নিচ্ছি। মগজটাকে প্রথমে হচ্ছে একটু ধুয়ে তার মধ্যে হচ্ছে সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন চুলায় কড়াই বসিয়ে একটু পেঁয়াজ ভেজে তার উপরে মগজটা দিয়ে নিচ্ছি। আর এখন আমি মগজটাকে হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব। শ্রেষ্ঠ বাবা এবং শ্রেষ্ঠ মগজ খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি মগজ। আমি হচ্ছে প্রেসার কুকার থেকে ডালগুলো হচ্ছে একটা কড়াইতে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডালগুলো বলকাচ্ছে। আমি এখন কিছু সময় রান্না করে নেব কড়াইয়ের মধ্যে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ছোলার ডাল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এর মধ্যে হচ্ছে এখন জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কড়ার মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা একটু বাঘার দিয়ে নিয়েছি। আর এখন একটু জিরার ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে, আর গ্রানটা খুব ভালো বের হয়েছে। আর খাসির মাংস যেহেতু অবশ্যই একটু লেবুর রস দিবেন, তাহলে খাসির মাংসের মানে একটা যে বাজে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। এই তো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। করলা ভাজি করেছি, তারপর একটু ওই যে মগজ রান্না করেছি, আর ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না করেছি। এই তো আমাদের এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন এটা হচ্ছে বিকেলবেলা। শ্রেষ্ঠ বাবা বাহিরে গিয়েছিল, আর আমি বলেছিলাম যে আমার জন্য যেন একটু মোমো নিয়ে আসে। আর দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা হচ্ছে কিছু মোমো নিয়ে এসেছে, আর আমি আর শ্রেষ্ঠ এখন মোমোগুলো হচ্ছে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে হচ্ছে মানে টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে ধনেপাতার থেকে। আর দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠর জন্য ওর বাবা একটা চকলেট নিয়ে এসেছে, আর শ্রেষ্ঠ এটাকে বারবার বলছিল যে চকলেটটা দেখাও দেখাও। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম চকলেট। আর এখন হচ্ছে আমরা মোমো খাবো, ছেলে আর মা মিলে। দেখতে পাচ্ছেন আমরা মোমো খাচ্ছি। আর এখান থেকেই হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।